খেলা কিছুক্ষণের মধ্যে শুরু হবে। এখানে বরণ পর্ব শেষ হবে, তারপরে এখানে যে সকল আমন্ত্রিত ব্যক্তিরা আছে তারাও কিন্তু নামবে। এই সাইডে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ সকলে। আর অনিমেষ 11 এই মুহূর্তে মাঠের মধ্যে। আর যে আরেকটি টিম, আর যে টিমটি আছে বাকি নামতে 360 ডিগ্রি উপরশোল, 360 ডিগ্রি উপরশোল এখন অবধি মাঠের মধ্যে। কাজলদা আমাদের এখানে এখন কাজলদা আছে সামনে। বাচ্চা ছেলেরা আছেন বা অযোধ্যা যারা আছেন আপনারা বেরিয়ে আসুন। আমরা কিছু কর্মসূচির মধ্য দিয়ে চূড়ান্ত পর্যায়ে মেগা ফাইনাল খেলা আমরা অনুষ্ঠিত করব।
দায়িত্ব হ্যাঁ 1 মিনিট আমাদের পালন করো বাচ্চারা আপনারা মাঠ থেকে বেরিয়ে আসুন। মাইকটা বন্ধ করতে বলুন মাইকে বলে দাও। আমরা 1 মিনিট নীরবতা এবং জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আমরা চূড়ান্ত পর্যায়ে মেগা ফাইনাল খেলাটি আর কিছুক্ষণের মধ্যেই শুরু করব। ইতিমধ্যেই পরিচিতি পর্ব আমাদের চলছে আমাদের অতিথিবৃন্দদের সাথে প্লেয়ারদের। আমরা কয়েক মিনিটের মধ্যেই সেই চূড়ান্ত পর্যায়ের মেগা ফাইনাল ম্যাচ কোন দল ইন্ডিয়া জোট 2025 উইনার্স দল হিসাবে ঘোষিত হবে এবং কোন দল আপনারা গোলভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন। আমরা 1 মিনিট নীরবতা পালন করব, তারপর জাতীয় সঙ্গীত হবে। এটি মহাশয় আপনি হুইসেলের মধ্য দিয়ে 1 মিনিট নীরবতা আপনি স্টার্ট করবেন। নীরবতা স্টার্ট। আমরা জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সবাই উঠে দাঁড়িয়ে যাই। স্টার্ট। জয় হে ভারত ভাগ্য পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ ইন্দো হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ তব শুভ নামে জাগে তব জয় গাথা ইসলামিয়া ক্লাব কলকাতা তার সাথে তীব্র মোকাবিলা করতে মাঠে নেমেছেন অনিমেষ একাদশ। কোন দল 2025 কোন দল নির্বাচিত হবেন সুনিশ্চিত উইনার্স ট্রফি এবং নগদ 1,70,000 টাকা। আমরা প্রত্যেক অতিথি এবং ক্লাবের দর্শক সদস্য যারা মাঠের মধ্যে আছেন আপনারা দ্রুত মাঠটি ছেড়ে চলে আসুন সাইড লাইনে। আমরা খেলাটি খুব তাড়াতাড়ি শুরু করবো। পশ্চিমবঙ্গ পরিচালনায় পশ্চিম তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় ইন্ডিয়া জোট ধামাকা 2025 আর কিছুক্ষণের মধ্যেই আমরা সেই ইন্ডিয়া জোটের যে উদযাপনের ফাইনাল মেগা মঞ্চে আমরা উপস্থিত হয়েছি। এই মেগা মঞ্চে আমাদের সাথে যোগ দিয়েছেন জেলা এবং রাজ্যের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা এবং নেতৃত্ববৃন্দরা। তাদের সবাইকে
এদিকে এদিকে আছে অনিমেষ 11 ফাইনাল খেলছে এবছর ফাইনালে 2025 ফাইনালি। তো সময় নষ্ট না করে এই সাইডেও ফটো উঠছে, এদেরও কিছু ফটো নিয়ে নিই। তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। শুভেচ্ছা জানাবো বিগত দিনগুলিতে এই 3 দিন ধরে যে সমস্ত টিমগুলি এই মাঠে খেলা প্রদর্শন করে গেছেন তাদেরকেও এগিয়ে যাওয়ার জন্য এবং রেফারি মহাশয়দেরকে অনুরোধ করবো আপনারা যত তাড়াতাড়ি সম্ভব খেলাটি অনুষ্ঠিত করবেন। এই ফুটবলকে আরো সমৃদ্ধ করতে মাননীয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের দর্শকের ভিড়ও প্রচুর আছে। এবছরের মতো এখানেই শেষ। আমরা বেটার পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। রেফারি মহাশয়দেরকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব খেলাটি অনুষ্ঠিত করবেন। রেফারি মহাশয় এই খেলাটি 15-15 খেলাবেন। রেফারি মহাশয় এই খেলাটি 15-15 খেলাবেন। অবস্থা খুবই খারাপ। এটা আমারটা ধর। ঠিক আছে উঠে গেছি। অবস্থা খুবই খারাপ, এই মাচাতে উঠা আর নামা কি বলবো আর। হ্যাঁ, মাচাতে উঠা আর নামা বিরাট অসুবিধা। নিচে সব থেকে ভালো হচ্ছে নিচে, কিংবা টেজ থেকে হলেও অসুবিধা হয়। দিল তেরে নাম শেয়ার করে দেবেন। একদিকে রয়েছে 360 ডিগ্রি উপর সোল সবুজ গ্রাউন্ডের দক্ষিণ দিকে উপরসোল ইসলামিয়া ক্লাব, আর অপর দিকে রয়েছে গ্রাউন্ডের উত্তর দিকে গোলাপি এবং সাদা রঙের জার্সি পরে অনিমেষ 11 ঝাড়গ্রাম। তো দুই টিমই এবছর 2025-এর ফাইনালিস্ট টিম। এই দুটি টিমের মধ্যে কোন দল ফাইনালে জয়ী হতে পারে এটাই দেখার। তো এই দুটি টিমের মধ্যে একটি ছোট্ট টাস্ক দিই। একদিকে আছে অনিমেষ 11। যে সকল বন্ধুগণ অনিমেষ 11-কে ভালোবাসেন অবশ্যই সে সকল বন্ধুগণকে বলি যে কমসে কম 150টি শেয়ার। আর অন্যদিকে আছে উপরসোল যে সকল সমর্থকরা আছেন তাদের সেই সকল বন্ধুদের বলি কমসে কম এই ভিডিওতে 1000 লাইক ঠুকুন। কোন দলের সমর্থক বেশি সেটা দেখার জন্য এটা বলা। অবশ্যই দেখা যাবে খেলার শেষে। তো বেশি না কথা বলে আমরা সরাসরি খেলাতে নজর রাখবো। প্রথমেই কিন্তু ওখানে শট করলো, প্রথম বল শট করলো। লাইব্রেরি চন্দন মাহাতো, চন্দন দা, হ্যাঁ ঝাড়গ্রাম থেকে দেখছেন, খুব সুন্দর। ঝাড়গ্রামের এক টিম এই অনিমেষ 11 ঝাড়গ্রাম সাদা ও গোলাপি জার্সি পরে লাইভটি শেয়ার করে দেবেন তাড়াতাড়ি। খুব সুন্দর গোলকিপার, পুরো একবারে বল ধরে লাফিয়ে একবারে নিচে পড়লো।
দু 2025-এর ফাইনাল ম্যাচ ম্যাটাডোর পশ্চিম ফুটবল গ্রাউন্ডে। আজকে লাস্ট দিন এই খেলার এবং লাস্ট ম্যাচ। তারপরে আমাদেরকে আরও এক বছর আবারও অপেক্ষা করতে হবে এই খেলার জন্য, এই খেলা দেখার জন্য। ঝাড়গ্রাম অনিমেষ 11। শিবা ভাই, দেব আছে, দেব আছে, খেলছে দেব এই মুহূর্তে। মনে হচ্ছে 7 নম্বর জার্সি পরে আছে। প্লিজ একটু শেয়ার করে দিন। এবং ফাইনাল ম্যাচ মেটাডোর পশ্চিম ইয়ংস্টার ক্লাবের ফুটবল গ্রাউন্ডে আবার একটা বছর অপেক্ষা করতে হবে আমাদেরকে এই ম্যাচ দেখার জন্য। এবং তাই বলে সকল বন্ধুদেরকে একটু শেয়ার করে দিতে। আক্রমণ, কেউ শেয়ার করতে ভুলো না, এই ম্যাচটি কেউ শেয়ার করতে ভুলো না, আর লাইকও করতে ভুলবেন না কেউই। কে হবে আজকে জয়ী? সেইটাকে লক্ষ্য, 70,000 রাকিবুল, টাকার বলো ভাই। লক্ষ্য। দুই টিম দুর্দান্ত খেলছে। আসলাম ভাই, এখন এই খেলা স্টার্ট হলো, গোল এখন অবধি কেউ দেয়নি। এতক্ষণ আগে খেলা স্টার্ট হয়ে গেছে, কোথায় ছিলে? রাহুলের পায় বল। দুর্দান্ত ছিল ঝাড়গ্রাম শট এবং শট, ফুটবল শট যাকে বলা হয়। বারবার বলছি, যদি লাইভটা শেয়ার করে দিল। নবগোলা একটি গোল খেয়েছিল, ও খেলার প্রায় শেষ মুহূর্তে, ওই 5 মিনিট খেলা শেষ হওয়ার আগে আর কি গোলটি খেয়েছিল। ঝাড়গ্রাম অনিমেষ 11। সুরজ, সাদা ও গোলাপি দাদা ভালো আছি। অনিমেষ 11 ঝাড়গ্রাম। কে হবে আগে জয়ী? আক্রমণে খেলা প্রায় শেষ, এই খেলাটি হলেই শেষ। সন্দীপ, এই খেলাটি হলেই শেষ, এটি ফাইনাল ম্যাচ চলছে। টাইটেলে লেখা আছে দেখো, ফাইনাল ম্যাচ এটা। একদিকে আছে অনিমেষ 11, সাদা এবং গোলাপি রঙের জার্সি পরে অনিমেষ 11 ঝাড়গ্রাম। তার বিপরীতে রয়েছে বিপরীতে রয়েছে 360 ডিগ্রি উপরসোল ইসলামিয়া ক্লাব। সাগেন্দা, এই ম্যাচটি ম্যাটাডোর হচ্ছে, ম্যাটাডোর চন্দ্রকোনা রোড থেকে 5 কিলোমিটার পথ। লব নয়, কুশ। ওই এখানে কিন্তু খুব সুন্দর, কার্তিক কিন্তু ওখানে বল বার করে দিয়েছে। বল বার করে দিল, দাগের সামনে বল ছিল। 6 নম্বর জার্সির খেলোয়াড় রাহুল, না হলো না। জার্সি নাম্বার 6 ঝাড়গ্রামের প্লেয়ার, দুর্দান্ত বল বার করে দিল। গোলের দাগে হয়তো বল ছিল, দুর্দান্ত খেলা হচ্ছে। টান্ডান কাজল দেখতে পাচ্ছে গ্রাউন্ডে। সরি, ওই সাইডে লব খেলছে, লবই ওইটা ছিল, শটটা মনে হচ্ছে লবই করেছিল। যাই হোক, এই মুহূর্তে
দুজনে একই দেখতে বোঝা যাচ্ছে না। কিন্তু 60 ডিগ্রি উপর সোল লব লব সজ্জা শট এবং বাইরে দুর্দান্ত শট ছিল এবং বাইরে লব ওকে মুখেই বলছি। শুভময় বন্ধু, এই মুহূর্তে স্কোর আছে 0-0। শর্মা থেকে 8 থেকে খুব সুন্দর অফ সাইড। সাইড হয়ে গেল ভাটু হ্যাঁ, ভালো গুরুদাস মণ্ডল। গুরুদাস মন্ডল পুরুষে ভাটু সেই ম্যাচ পরিচালনা করছে, ভালো ম্যাচ পরিচালনা করে। তোকে বলতে বলেছে না, তোকে বলতে বলেছে। কথাগুলো চাইছে, কথাগুলো দিতে হবে, হয়ে গেছে। এ ভাই দুটো চা তুলো তো। চা কখন খাবি? সেটাই পাবো। লেড়ে দিস না আমি বিপদ দেয়, বলে যাবে। বিপদ দেয় খুব আস্তে তাড়াহুড়া দিলে না, আমার চটে পড়বে তাহলে। বল চলে এলো বিপদ হয়ে যাবে। দেখো চা খাওয়ার সব উঠে যায়। আরো একটু কম করে দিলে ভালো হবে। দুর্দান্ত শট ছিল ভারতের। শট বাইরে বল নিয়ে গেল। আমরা খেলাও দেখাবো, চাও খাবো। সারাদিন সে দুপুর থেকে বসে আছে, কিছু খাওয়ানি। চাকে মানে এনার্জিটা আনছি। বাঙালির সবচেয়ে প্রিয় খেলা ফুটবল এবং প্রিয় মানে কিছু থাকে চা। সকলের প্রতিদিন সকালে সবারই ঘরে চা হয় বাঙালিদের। আক্রমণ ঝাড়গ্রাম, আমি ইলেভেন এবং ভাটুর কেনামতি দেখতে পাচ্ছি আমরা এর মধ্যে। ভাটু বলে গুরুদাস বল। না দুটো নাই বলতেও ঠিক আছে, ভাটু বললে ভাটু ব্যাকেটে গুরুদাস দাদা। ভাটু এই মুহূর্তে যেই রেফারিদা এই খেলাটি পরিচালনা করছেন, ওই দাদার নাম পরে কথা বলো গুরুদাস রাহুল। মণ্ডল। আক্রমণ আক্রমণ খুব সুন্দর বল বের করে দিয়েছে দাদা গুরুদাস মণ্ডল। এই দাদাকে অনেকেই ভাটু নামে চেনে, হয়তো গুরুদাসের থেকে ভাটু নামটা বেশি জানে অনেকেই। আক্রমণ ঝাড়গ্রাম এবং এটা গোল থেকে বেরিয়ে গেল বল, দেবের পায়ে একবারে পাস হয়ে বল বেরিয়ে গেল। ওখানে দেব কিন্তু গোল দিয়ে দিয়েছিল বললেই চলে। করেই দেখুন ওর বাড়ির ছেলেটা পুরো উপর দিকে চলে গেল।
বাঙালি তারকা রয়েছে, ভালো ভালো তারকা রয়েছে বাঙালি তারকা। আবার ওইটাকে দেব 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 থেকে শর্মা 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 নিতে পারলো না বলটা। এবং বিদেশি প্লেয়ার ফরেনার সে কিন্তু লেগে যাচ্ছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। সুকবুদ্দিন খান, দাদা ভাই বলুন কি বলতে চাইছেন? এই দাদা ভাই খুবই সুন্দর কিন্তু আউট থ্রো করে, হাতের পাঞ্জার জোর আছে। দেখুন লাইভ দেখুন কত দূরে ফিকে দেখতে পাচ্ছি, বলে ফিকে দিয়েছে একটুর জন্য, কিন্তু আবার মিস হয়ে গেল। দেব 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 ভালো তারকা দেব, আবার ওটাকে যাচ্ছে চেষ্টা না, ওখানে কিন্তু আটক করেছে তাদের এই খেলোয়াড়কে, 8 নম্বর খেলোয়াড়, নাম এই মুহূর্তে জানা নেই। এটা প্রতিরোধ করলো। আক্রমণ 360 ডিগ্রি উপর সোল। লব 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 না, ওখানে কিন্তু পাত্তা পেল না। হাফ টাইম গুরুদাস দা দুটি বাঁশি বাজিয়ে এখানে কিন্তু সমাপ্ত করলো দূর দূরান্ত থেকে প্রথম হাফের খেলা। দর্শকরা এসেছেন। খাওয়া দাওয়ার অসুবিধা মনে করছেন, কোনো অসুবিধা নেই। আমাদের মাঠের পাশাপাশি হোটেল হয়েছে, সেখানে 50 টাকায় আপনি বিরিয়ানি পাবেন। অবশ্যই চিকেন বিরিয়ানি, ফিশ বিরিয়ানি এবং এগ বিরিয়ানি, আপনার যেটা পছন্দ আপনি 50 টাকার বিনিময়ে পাবেন, খেয়ে নেবেন। দয়া করে একটি বিশেষ অনুরোধ, যারা খাননি খাওয়ার ব্যবস্থা রয়েছে 50 টাকায়, আপনারা খেয়ে নেবেন। এবারে মশাই 5 মিনিট বিরতি দেবেন। পানি কি হাতে করে নিয়ে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি যুবতী সানুয়াল্লাহ, হ্যাঁ এটা ফাইনাল খেলা। চক্রবর্তী মহাশয়, ওনার বিশেষ কাজের জন্য উনি বেরিয়ে যাবেন। ইন্ডিয়া জোট সম্পর্কে কিছু বলার জন্য আমাদের খেলার সম্বন্ধে কিছু বলার জন্য অনুরোধ করবো নির্মাল্য চক্রবর্তী মহাশয়কে। নমস্কার। প্রথম কথা হচ্ছে, খেলার মাঠে তো বক্তব্য আমার দিতেও ভালো লাগে না এবং শুনতেও ভালো লাগে না, কিছু করার নেই। এখন আমরা এসছি অতিথিরা। আমি প্রথমেই ইন্ডিয়া জোটের সমস্ত কর্মকর্তা, ব্যাটালোর পশ্চিম ইয়ংস্টার ক্লাব এবং ইউনাইটেড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন, আমি যাদের উদ্যোগে ক্লাবের প্রেসিডেন্ট জসিমউদ্দিন বাবু এবং ইউনাইটেড সোশ্যাল ওয়েলফেয়ারের প্রেসিডেন্ট নজরুল বাবু, ক্লাব সেক্রেটারি জাহাঙ্গীর বাবু সহ আলমিল্লা খান বাবু, বাপি বাবু, আব্দুল হামিদ খান বাবু, আজিমউদ্দিন মন্ডল, নাজিমউদ্দিন মন্ডল, শহীদুল মন্ডল, হাফিজউদ্দিন খান, সেলিম খান, আমার ভাই সায়েন্সা পাঠান, ইমদাদুল পাঠান সহ যাদের সহযোগিতা এবং উদ্যোগে প্রত্যেক বছর এই মাঠে এত জনসমাগমের মধ্যে এই ফুটবল টুর্নামেন্ট আজকে আর শুধুমাত্র আপনাদের অঞ্চল বা আপনাদের চন্দ্রকোনা রোডের মধ্যে আবদ্ধ নেই, সারা জেলার এই খেলার নাম ছড়িয়ে গেছে এবং এই খেলার যে নাম ইন্ডিয়া জোট, যে নাম আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন, সেই নামের এই খেলার মাহাত্ম্য আপনারা যথার্থভাবে পালন করছেন। তাই আপনাদের সকলকে
বিশেষভাবে ধন্যবাদ জানাই। আমি মঞ্চে উপবিষ্ট আজকে আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সম্মানীয় সভাধিপতি মহাশয়া প্রতিবাদী এখানে উপস্থিত আছেন, ওনাকেও আমি ধন্যবাদ জানাবো। ওনাদের উপস্থিতি শুনতে পাচ্ছি। আপনাদেরকে আরো বেশি করে অনুপ্রাণিত এবং উৎসাহিত প্রদান করবে। আমাদের চন্দ্রকোনা ব্লকের সভাপতি কি বলছো? সম্মানীয় বিশ্বজিৎ সরকার মহাশয় উপস্থিত আছেন। কাদের? আমাদের জেলা কমিটির অন্যতম সাধারণ সম্পাদক রাজীব দা এখানে উপস্থিত আছেন। আমার ভাই কার ছবি এখানে পাঠাবো? যুব তৃণমূল কংগ্রেসের ব্লকের সভাপতি মানস উপস্থিত আছেন। প্রাক্তন ব্লক যুব সভাপতি সাগর মণ্ডল সহ কাকে? আমাদের সুশান্তদা থেকে শুরু করে সমস্ত, আমি হয়তো সবার নাম কাকে দেখাবো? কাকে দেখাবো? করবেন। আপনাদের সকলের উপস্থিতিতে এই খেলা দিনন্তর দিন প্রত্যেক বছর যাতে এই খেলায় আমরা আরো শ্রীবৃদ্ধি করতে পারি সেই দিকে নজর রাখার জন্য আমি অনুরোধ জানিয়ে ফাইনালের যে দুটি টিম আজকে ম্যাচ প্রদর্শন করছে তাদের মধ্যে কেউ জিতবে কেউ হারবে, কিন্তু যে খেলা প্রথমার্ধে আমরা দেখেছি তাতে আমাদের সত্যি মন ভরে গেছে। এটাই ফাইনাল খেলা। এবং এরকম দর্শক মাঠের চারিদিকে থাকা মানে মাঠে যারা খেলছে তাদের এবং উদ্যোক্তা প্রত্যেককে উৎসাহ প্রদান করবে। সমস্ত দর্শকবৃন্দ যারা এখানে এটাই উপস্থিত ফাইনাল খেলা, হয়েছে, এটাই ফাইনাল খেলা। তাদেরকেও বিশেষভাবে শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আমার ছোট্ট কথা শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। অসংখ্য ধন্যবাদ পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সম্মানীয় নির্মাল্য চক্রবর্তী মহাশয়কে। কত মুহূর্তে গোল হয়নি, দ্বিতীয় হাতে খেলা চালু হলো এই মুহূর্তে। দ্বিতীয় হাতে দাঁড়া না, দুটো গাড়ি একটু হবে। খেলে খেলে না, তুই খেলা কখন দেখাবি? তাহলে সেই খেলাটা যাবি তো? তাহলে সেরকম মতো কথা বলবো না, দুদিকে কথা চুকি দিয়ে আর তুই বলবি যাবো নি, তখন চপ বেশি পারবো না। আমি দুদিকে তো আর ভাগ হতে পারবো না, ওটাই আর কি। হ্যাঁ, মানুষের সাথে কথার ব্যবহারটা ঠিক রাখতে হবে, বুঝতে পারছি? তোর ঘরে খেতে জুটুক আর নাই জুটুক সেটা কেউ দেখতে আসবে, ব্যবহার ঠিকঠাক ঠিক রাখতে হবে। হ্যাঁ বল। হ্যাঁ বলো না ভাই, কি বলছো? ও বাঁকুড়া থেকে দেখছো নাকি? ও ঠিক আছে, আমি দেখাচ্ছি এখান থেকে কতটা বোঝা যাচ্ছে, তারপরে ছবি তোলা আছে, আমি পোস্ট করে দেবো, নালো অসুবিধা নেই। হ্যাঁ সেম টু ইউ। ফোন কেটে দিলাম। একটা বোতল ছোটো বোতল দিয়েছি, সবসময় দিয়ে রাখি। জল মেন, জল আর খাবার মেন। একটা জিনিস আছে, সেটা হলো এইটা, এই খেলাটা যা একটুর জন্য গোল হয়ে যাচ্ছিল এখানে, কিন্তু গোলটি মিস করে দিচ্ছিলাম একটু জন্য। আজকে সন্ধ্যাবেলা ফোন করো, বুঝতে পারছো? হ্যাঁ খেলা তো শেষ হয়ে গেল, 10 মিনিট করে খেলাচ্ছে মনে। হ্যাঁ 15 করে, এখনই 15 মিনিট হয়ে গেল, বোঝা যাবে না এবার। হ্যাঁ 15 মিনিট 10 মিনিট করে খেলাচ্ছে। হ্যাঁ 35 মিনিট হয়েছে। আমরা কতক্ষণ মাঠে ছিলাম বলদিনি?
গোল হয়ে গেল, শোধ করা মুশকিল। গোল, খুব সুন্দর গোল। এই 10 নম্বর ফরেনার প্লেয়ার, সরি 10 নম্বর প্লেয়ার, এই 10 নম্বর দেশি খেলোয়াড়, খুব সুন্দর। প্রত্যেক কিন্তু খেলাতেই গোল আছে ওই দাদার। আমরা প্রথম গোল দেখতে পেলাম অনিমেষ একাদশের 10 নম্বর জার্সি প্লেয়ার সভাপতি। ইতিমধ্যেই 4টি গোল তার ঝুলিতে নিয়েছেন। সবাই কিন্তু উঠে গিয়েছিল, দুর্দান্ত গোল করলেন। মানে এই টুর্নামেন্টের এই টিমের কিন্তু সবাই উঠে গিয়েছিল। 1-0 গোলের ব্যবধানে এই মুহূর্তে খেলার ফলাফল এগিয়ে গেলেন অনিমেষ একাদশ ঝাড়গ্রাম। এই মুহূর্তে অনিমেষ 11 এক গোলে এগিয়ে গেল সাদা এবং গোলাপি রঙের জার্সিগুলো। আর অন্যদিকে আকাশি রঙের জার্সি পরে উপর শোল, তারা কিন্তু পিছিয়ে পড়লো, গোল শূন্য অবস্থান করছে। অফসাইড। পিছিয়ে গেল ঝাড়গ্রাম। রাহুল হাঁসদা বন্ধু জানি, খেরওয়াল স্পোর্টস বলেই জানি, কিন্তু এখানে যে নামটা দিয়েছে সেই হিসাবেই নামটি বলছি, যে অনিমেষ 11 দিয়েছে তাই অনিমেষ 11ই বলছি, কেননা খেরওয়াল স্পোর্ট। আবার সে 10 নম্বর, 10 নম্বর, 10 নম্বর, সেই 10 নম্বর, সেই 10 নম্বর, আবার গোল, খুব সুন্দর গোল, অসাধারণ গোল দিয়েছে এই দাদা। প্রত্যেকটা ম্যাচে গোল দিয়েছে, প্রত্যেকটা ম্যাচে, যতগুলি ম্যাচ অনিমেষ 11 খেলেছে এখানে প্রত্যেকটা ম্যাচেই গোল দিয়েছে। প্রথম দিন থেকে গোল দিয়ে এসছে, প্রথম দিন থেকে গোল দিয়ে এসছে এই দাদা ভাই। আবারও 10 নম্বর দুটি গোল সভাপতির বাদে খেলোয়াড়, তো দাদার নাম এই মুহূর্তে মনে পড়ছে না, নিজের যারা দলে রেখেছেন সভাপতি। সভাপতি আজকে তার ম্যাচে সভাপতি, দাদা সভাপতি, ঠিক সভাপতি শুরু নাম। হচ্ছে 4,05,000 টাকার ফুটবল ধামাকা। 6তম বর্ষ মহারাজপুর চ্যালেঞ্জার কাপ 2025। প্রথম দিন যে 8টি দল অংশগ্রহণ করবেন, তারিখ এবং সময়টি মনে রাখবেন। 13/9/2025 শনিবার যে 8টি দল অংশগ্রহণ করবেন: জঙ্গলমহল এক্সপ্রেস, বিসমাইল সোনারতরী বর্ধমান, ঘাটাল জেস্টার ঘাটাল, শুকনাতর সম্রাট স্পোর্টিং ক্লাব। 2-0 গোলে এই মুহূর্তে এগিয়ে আছে অনিমেষ 11, গোলাপি এবং সাদা রঙের জার্সি পরে। দেব 13 নম্বর জার্সির প্লেয়ার, খুব সুন্দর বল, সেই সভাপতি দানা ওখান থেকে চলে গেল শর্মার কাছে বল, 7 নম্বর জার্সি বল তুলে দেওয়ার চেষ্টা, ওখানে পেল না। দ্বিতীয় দিন 14/9/2025 রবিবার উপর শোল, এগিয়ে যাওয়ার চেষ্টা, ফরেনার প্লেয়ার ওখানে আটক করেছে। মেদিনীপুর জি গ্রুপ লালগড়, ডিএসআর প্রকাশ একাদশ জগন্নাথপুর, ডিএজিএস দোলবাগান, আজাদিয়া স্পোর্টিং ক্লাব নবগলা, মুন্না টুইন্স, আলোর দিশা ফুটবল একাডেমি গোয়ালতোড়, উড়িষ্যা এফসি, ঘাটাল নাইট স্টার ঘাটাল। আমরা প্রত্যেক সুদী ফুটবল প্রেমীদের জানাই মহারাজপুর মুনস্টার ক্লাবের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ। তারিখটি মনে রাখবেন, চোট হয়েছে দেখতে পাচ্ছি, টান ধরে নিয়েছে। সেপ্টেম্বর মাসের 13, 14 এবং 15 তারিখ এই মুহূর্তে 2 বলে শনিবার, রবিবার এবং 360 ডিগ্রি সোমবার। উপর শোল, ডিগ্রিতে এমনিতেই কেটে দিয়েছিল ক্লাবের লোক। আগামী পরশুদিন থেকে শুরু হবে কুইয়াদা অ্যাথলেটিক ক্লাবের ফুটবল ময়দানে প্রথম সেমিফাইনাল ম্যাচ। প্রথম সেমিফাইনাল ম্যাচে যে দুটি দল অংশগ্রহণ করবেন, নবগলা জীবনদীপ স্পোর্টিং ক্লাব, এবং তাদের সাথে তীব্র মোকাবিলা করতে মাঠে নামবেন কাস্টওয়ারি গোল্ডেন স্টার ক্লাব। এবং বুধবার আমাদের ক্লাবের যে সমস্ত দর্শক সাইকেল স্ট্যান্ডের দায়িত্ব আছেন, আপনারা স্ট্যান্ডে চলে যান এবং নিজ নিজ দায়িত্ব পালন করুন।
ব্যক্তির যদি মোটরসাইকেলের চাবিকাঠি হারিয়ে যায় মঞ্চে আসবেন, তবে আলমাস উপযুক্ত প্রমাণ দেখিয়ে নিয়ে যাবেন। গোল হয়ে যাচ্ছে, গোল হয়ে যাচ্ছে। আর গোল কি হয়নি এখনো? কোথায় গিয়েছিলে এতক্ষণ? গোল হয়েছে 2-0 গোল। অনিমেষ 11 সাদা এবং গোলাপি রঙের জার্সিগুলো 2 গোলে এগিয়ে আছে। শেষের মুখে মাঠের বাইরে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবেন না। আমাদের কমিটি খুব কড়াকড়ি আছে, সব শান্তি শৃঙ্খলা বজায় রেখে অন্তিম সময়ের খেলাটি উপভোগ করুন। রাহুল তামান তারা 2 গোলে পিছিয়ে রয়েছে, সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে পড়েছে। দূর দূরান্ত থেকে আগত সমস্ত দর্শকদেরকে একটা গোল হলো। পশ্চিম ইয়াংস্টার ক্লাবের পক্ষ থেকে আবারও আন্তরিক অভিনন্দন জানাই। আপনাদের এই অক্লান্ত পরিশ্রম আজকে এই ফুটবল ময়দানটিকে একটি অন্যরকম মাত্রা যোগদান করেছে। ইতিমধ্যে আপনারা দেখেছিলেন আমাদের জেলা এবং ব্লক নেতৃত্ববৃন্দরা এসেছেন এবং আপনাদের যথেষ্ট সুনাম করে গেছেন। সঙ্গে ক্লাবের এবং মেজেডাওয়ার পশ্চিম তৃণমূল কংগ্রেসের সমস্ত মেম্বারদেরকে আমাদের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই যে ওনাদের এই অক্লান্ত পরিশ্রম আজকে যেভাবে ফুটবলটাকে এই মেজেডাওয়ার পশ্চিম ইয়াংস্টার ফুটবল ময়দানে তুলে ধরেছেন তা অসম্ভব একটা কাজ। আমরা মনে মনে ভাবি যে খেলা আয়োজন হয়ে গেল, খেলা শুরু হয়ে গেল, ব্যাস খেলা শেষ, ট্রফি টাকা নিয়ে বেরিয়ে গেল। না, এটা এত সহজ গল্প নয়। গল্পটা মুখে বলতে ঠিক যতটা সহজ, ঠিক কাল্পনিক জগৎ থেকে বেরিয়ে এসে যদি বাস্তব জগতে একবারে স্টেজে বসে আছেন তাদেরকে অনুভব করা যায়, বুঝতে পারবেন কতটা বুকের মধ্যে চাপ নিয়ে, কতটা দুর্বলতাকে কাজে লাগিয়ে সুদক্ষভাবে আজকের এই ফাইনাল ম্যাচটাকে শেষ করতে চলেছে তারা। ওনাদের এই অক্লান্ত পরিশ্রম এবং যারা জাজমেন্ট করছেন অর্থাৎ রেফারি মহাশয়রা, ওনাদেরকে অত্যন্ত অভিনন্দন জানাই। এই সুদক্ষতার সাথে কোন রকম ঝামেলা বাদ দিয়ে খেলাগুলিকে সম্পন্ন করেছেন। আবারও বলবো, মেজেডাওয়ার পশ্চিম ইয়াংস্টার ফুটবল ক্লাবের পরিচালনায় যে 3 দিন ব্যাপী সর্বদলীয় ইন্ডিয়া জোট ধামাকার আয়োজন করা হয়েছিল, এই কিছুক্ষণ আগেই আজকের সেই মেগা ধামাকার ফাইনাল খেলা সমাপ্ত ঘোষণা করা হলো। রেফারি মহাশয় এখানে ফাইনালে জয়লাভ করলো অনিমেষ 11। পশ্চিম ইয়াংস্টার ফুটবল ক্লাব এবং মেজেডাওয়ার পশ্চিম তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় যে ইন্ডিয়া জোট ধামাকা 2025 তার সমাপ্ত ঘোষণা করা হলো। কিন্তু শুধুই কি সমাপ্ত? ফুটবলের কোন সমাপ্তি ঘটা হয় না। অনিমেষ 11 ঝাড়গ্রামকে সকলে মিলে ঘিরে ধরেছে, দেখতে পাচ্ছ সকল দর্শক প্রেমী ফুটবল বন্ধুগণ ঘিরে ধরেছে, কেননা তারা ফাইনালে জয়লাভ করেছে এবং সেই আবেগ এরকমভাবে খেলা দেখিয়েছে, খুব পছন্দ হয়েছে দর্শক বন্ধুদের। এবং অনেক খেলোয়াড় আছে যাদেরকে খুবই ভালোবাসে
আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অক্লান্ত সাহায্য এবং স্বপ্ন পশ্চিমবঙ্গকে ফুটবলের ময়দানে এখন রকম রং দেওয়ার, সেই জন্য আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই মেটেদর পশ্চিম তৃণমূল কংগ্রেস সমস্ত কর্মকর্তা বিন্দুদের। প্রতিটা ক্লাবের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে পশ্চিমবঙ্গের ধর্ম, বর্ণ, জাতি, কালো ভাষা এই সমস্তের বিধানকে ভুলিয়ে দিয়ে ফুটবলের মঞ্চে নিয়েছে একটা অন্যরকম মাত্রা দেওয়ানোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের ক্লাবের পক্ষ থেকে এবং মেটেদর পশ্চিম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই এবং আগামী দিনের বার্তা জানাই দর্শকদের উদ্দেশ্যে, আপনারা আবারও আসবেন আগামী বছর। আমরা চেষ্টা করবো আমাদের যে সমস্ত ত্রুটি ছিল সেগুলোকে ঠিক করে আরো সুন্দরভাবে প্রদর্শন করার জন্য। এই সাইডে প্লেয়ার দিয়ে ঘিরে রেখেছে। যে সমস্ত টিম মাঠের মধ্যে এসেছিলেন, খেলেছেন, জয়লাভ করেছেন, ফাইনাল ম্যাচ বাড়ি ফিরে গেছেন, এখানেই সমাপ্ত হলো এবছরের মতো। সেই সমস্ত টিমকে আমাদের ক্লাবের পক্ষ থেকে আবার অভিনন্দন জানাই। 2025 ফাইনাল ম্যাচ জয়লাভ করল অনিমেষ 11 ঝাড়গ্রাম এবং 360 ডিগ্রি ইসলামিয়া ক্লাব দুটি দল খেলছিল। এই দুটি দলের মধ্যে অনিমেষ 11 ঝাড়গ্রাম জয়লাভ করলো 2 গোলে, 2-0 গোলে জয়লাভ করেছে। পরের ম্যাচ হয়তো নবকলাতে পাবে আশা করি। অবশ্যই যদি নবকলা যাওয়া হয় পোস্ট করে দেবো। ঘিরে ধরেছে দেখতে পাচ্ছ বাচ্চা। অংশগ্রহণ করতে আসছে দূর দূরান্ত থেকে আগত বিভিন্ন নামি দামি ফুটবলারদেরকে নিয়ে মাঠের মধ্যে উপস্থিত হবে এসকে জঙ্গল মহারান, তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাবে এমএসকেএফসি মেদিনীপুর সদর। প্রথম দিনের দ্বিতীয় খেলায় অংশগ্রহণ করতে মাঠে দেখা যাবে সুদূর কৃষ্ণপুর থেকে আগত কেডিপিএস, তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাবে রায়পুর ফুটবল ক্লাব। আমরা প্রথম দিনের দ্বিতীয় খেলায় অংশগ্রহণ করতে দেখতে পাবো সুদূর আরামবাগ হুগলি ডিস্ট্রিক্ট থেকে আগত আরামবাগ ফুটবল ক্লাব, তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করতে দেখতে পাবো আমাদের খুবই পরিচিত লিসা ঝাড়গ্রাম। এবং প্রথম দিনের চতুর্থ খেলায় অংশগ্রহণ করতে দেখা যাবে চিরন্তী প্রতিদ্বন্দ্বী টিম এবং গ্রাম বাংলার সারা গ্রামের ফুটবলকে যারা আমাদের মতো গ্রামের মানুষের মধ্যে আগুন জ্বালিয়ে রেখেছেন সেই এসপি 11কে আমরা দেখতে পাবো। প্রথম দিনের চতুর্থ খেলায় এসপি 11 মেদিনীপুর, তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাবে সুদূর মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে আগত চেষ্টা ফুটবল ক্লাব। অনিমেষ 11 ঝাড়গ্রাম। আগামী 7 তারিখ রবিবার নকলা জীবনদীপ স্পোর্টিং ক্লাবের ফুটবল ময়দানে। কত আছে দাদা? মোবাইল কি? হ্যাঁ, তোমারটা কতক্ষণ চলে এলো? আমারটা লাইভ আছে। আমাদের পুরস্কার বিতরণের অনুষ্ঠানে আমাদের মধ্যে পেয়েছি পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি সম্মানীয় প্রতিভা মাইতি মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমরা অনুরোধ করব। তার আগে আমরা অনুরোধ করব মেটাডহর পশ্চিম ইয়ংস্টার ক্লাব যে ইন্ডিয়া জোট নাম দিয়ে যে আজকে 3তম বর্ষ ফুটবল খেলা অনুষ্ঠিত করেছি। জানিনি লাইভে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে যাই এই সম্পর্কে আমরা খেলা আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে পারি। হয়ে গেলেই খেলা। আমাদের পশ্চিম মেদিনীপুর সভাধিপতির কাছে অনুরোধ, আমাদের এই মাঠের 4 সাইডে 4টি লাইট দাঁড়া এবারে খুলে নি ব্যবস্থা করা যায়, তার জন্য সভাধিপতির কাছে আমরা বিশেষভাবে অনুরোধ করছি। পালাবি না কি করবি? চলে ঘর চলে যাবো। তো এখানে সমাপ্ত করলাম এই লাইভ ম্যাচটি, এখানে সমাপ্ত করছি। আবারও আর বছর এই খেলা দেখার জন্য আসা হবে, সকলের সঙ্গে থাকবেন। আর এর পরের ম্যাচ কোথায় হবে
অবশ্যই পোস্টের মাধ্যমে জানিয়ে দেবো। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।